আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, মিটিং লিংক কি শুধু মেসেঞ্জারেই দেওয়া যায় না হোয়াটসঅ্যাপেও দেওয়া যায়? সব জায়গাতেই দেওয়া যায়। ও, আচ্ছা। এরপর বলেন। কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। আমাদের ধর আমি নতুন কিছু আমাদের মেসেজ টেমপ্লেট গুলো আগের গুলাই দিতে চাইতেছি বাইরকে যদি হোয়াটসঅ্যাপে যদি ইনস্টাগ্রামে যায় না, অতটা লিঙ্ক যায় এখন, তার কি তা করবো? জি জি। এই ইনস্টাগ্রামে যে কতগুলা বড় মেসেজ গুলা দেই না আমরা, জি। এই যে মেইলে, তারপর আছে মেসেঞ্জারে দেব, এই মেইল মেসেজটা ইনস্টাগ্রামে তো যায় না, এখন কি তা করবো তা? বড় মেসেজ গুলো ইনস্টাগ্রামে যায় না। জি না। ইনস্টাগ্রামে তো বড় মেসেজ যাবে না, ওখানে শর্ট মেসেজ সাজাবেন। হুম, ঠিক আছে। শর্ট মেসেজ সাজাবে, ওগুলো দিবেন। বড় মেসেজ একমাত্র জিমেইলে যায়। হোয়াটসঅ্যাপে যায়, কিন্তু অতিরিক্ত দিলে হোয়াটসঅ্যাপ হচ্ছে টেম্পোরারি ব্লক করে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, উম, যদি ইমেল করি, কোনো ভাই রেসপন্স করার পর মানে অফার করি, তো ও রেসপন্স করে কিন্তু প্রায় সময় বলে কি নো বাজেট। তখন ওরা আমি কিভাবে বলবো? তো বইলে দে যে নো বাজেট। তাকে ইমপ্রেস করার জন্য বাজেট বিষয় নিয়ে আলোচনা না করে তাকে তার কাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। যে না, দেখো, আমি তো ওরে বাজেট তোমার কিছু তোমার বলিনি। চ্যানেল বা ওয়েবসাইটের এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে আমি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে চাই, তোমাকে পরামর্শ দিতে চাই। ও, এরকম আমি করে। ওরে বাজেট বলি না। তারপরে যে ও নিজেই বলে যে আপনারা তো নিজের সার্ভিসটা দেওয়ার জন্য আমাকে ইমেল করেছেন, আমি বুঝতে পারছি, তবে এই মুহূর্তে আমার তো কোনো বাজেট নাই, এরকম ভাবে বলে। ওটা বলবে, ওটা ওদের ধর্ম। তারপর আমি যদি বলি এই যে আমি ফ্রিতে করে দেবো, অনেক সময় বলি, ওরা বলে মানে ওরা সন্দেহ করে ওর চ্যানেলটা আমি নষ্ট করে দেই কিনা, অনেক সময় অ্যাক্সেসও দিতে ফ্রি চায় না, এরকম। ফ্রি জিনিসের সমস্যা আছে, এটা ওরা বোঝে। আচ্ছা।
আর ওই আমার একটা ভাইয়ের কাজ করতেছি তো, তো ওর চ্যানেলে আমি এসইও করে একদম 90+ হয়ে যায় স্কোর। তারপর ওই যে টুকটাক একটা দুইটা তিনটা এরকম করে ভিউ আসে। আমি ওই যে গ্রুপে মার্কেটিংও করি বিভিন্ন গ্রুপের মধ্যে, তারপরও চ্যানেল কি মানে এত নতুন? বেশি ভিউ আসে না। জি। চ্যানেলটা কি নতুন? না, পুরাতন, প্রায় 1 বছর। ভিডিও কি প্রতিদিন ছাড়ে? আরে না, সপ্তাহে একদিন। ওইভাবে ছাড়লে তো হবে না। এটা ফরাদ ভাই আপনাদের বলে দিছে না ক্লাসে যে প্রতিদিন মিনিমাম একটা বা দুইটা ভিডিও ছাড়তেই হবে, মিনিমাম তো দুইটা। মানে দেওয়ার নিয়ম কিন্তু হচ্ছে প্রতিদিন। ওরে আমি বলি যে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো, ও বলে কি আমার টাইম নেই প্রতিদিন ভিডিও আপলোড করার। এই আর কি, এখন আমি এসইও করলাম, সব মার্কেটিং করি, সবই করি, কিন্তু সে বুঝতেছে না যে আমার মার্কেটিং করার জন্য বা এসইও করার জন্য তার কোনো ভিউ সমস্যা এটাই আসতেছে যে না। প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড না দিলে ওই চ্যানেলটা অটোমেটিক মানে রিচ ডাউন হয়ে যায়। ওরা আমি কিভাবে বোঝাইবো যে ওরা আমি বলি, তারপর ও ভিডিও আপলোড করে না। তারপর বলেন যে প্রতিদিন আহ, ভিডিও আপলোড না দিলে এই চ্যানেল গ্রো করা যাবে না। ও আচ্ছা, তাহলে আমি ওকে বলবো না। আর যদি তারপরও গ্রো করতে চায় যে তাহলে ক্যাম্পেইন রান করতে হবে গুগলের মাধ্যমে। ও আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া সবার ফাইবার, আমিও আমার ফাইবারটা গতকাল ওপেন করছিলাম, একটু দেব। আমি তো আমার প্রোফাইলে ছবি টবি দিয়ে রাখছিলাম আর মনে হয় দিছিলাম। তো এটা একবার করার পর আমার ওই যে প্রোফাইলে দেখা গেছে কি ফাইবারে জব হয়েছে এরকম আসছে, সবাই কনগ্রাচুলেশন এগুলো বলছে। তো আমি দিলেন, আবার শেয়ার দেন তো। না, ওইটা হলো আমার ফেসবুকে আসছিল যে ফাইবারে জব হয়েছে এরকম আসে না, যে ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুললে আসে। তো আমি আবার ডিলিট করে দিছিলাম পোস্ট, ঠিক আছে। তো এখন দেখি যে ফাইবারে আমার এখন কিছুই নাই। এখন কালকে যে সবাই বললো না বিজনেসে যে, এখন দেখি কি কিছুই দেখতেছি না। একটু দেখবেন ভাইয়া। কথাগুলো বুঝতে শেয়ার পারছি, আপনি আবার স্ক্রিন শেয়ার দেন। দিছি তো, আচ্ছা। স্ক্রিন শেয়ার হচ্ছে তো। হ্যাঁ, কি হয়েছে এখানে? মানে আমি এখানে আমার প্রোফাইলে ছবি আর হলো নাম টাম আর গিগ দিয়ে রাখছিলাম। হুম। তো এখন তো কিছুই খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আইকনও আমার পিকচার ছিল, কিন্তু এস লেখা আসছে শুধু। আচ্ছা, আপনি কোন জিমেইল দিয়ে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা? হ্যাঁ, এটাই, এটা দিয়েই করা। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই করা। এইটাই তো না? জি জি। এইরকম তো হওয়ার কথা না। এটা তো আপনার, আপনার তো প্রোফাইল পিকচারও আপলোড দেওয়া ছিল। হুম, প্রোফাইল পিকচারও দিছিলাম।
ভাইয়া ক্লিক হিয়ারের মধ্যে চাপ দেন। হুম। ক্লিক হিয়ারের মধ্যে চাপ দেন। ক্লিক হিয়ার, এই যে প্রোফাইল ক্লিক হিয়ার, এখানে চাপ দেন। উনি তো গিগ দেয় নাই। গিগ দিলে তো এখানে গিগ থাকতো, এই এখানে খালি লোগো টোগো আছে, কিছুই তো দেয়নি। ডিসক্রিপশন, আপনার তো ল্যাঙ্গুয়েজ, এগুলো ছিল, স্কেল আপ। স্কিল এডুকেশন, এগুলোতে অ্যাড করা ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই করছিলাম, মানে আপনার দুই সবে তিন আমি মাস অ্যাকাউন্ট আগে চেক, সেপ্টেম্বর। আপনার অ্যাকাউন্ট চেক দিলাম তো, এগুলো সব ছিল। বাট এইরকম হওয়ার রিজনটা বুঝতেছি না, এমন তো হওয়ার কথা ছিল না। আপনি এখন নতুন করে সবকিছু আবার সাজাই দেন। মানে কি ভাইয়া, ওই যে ফেসবুকে যে আমার একটা ওই যে ইয়ে আসছিল, যে স্টার নিউ জব বলে যেরকম আসে সেরকম আসছিল, ওটা ডিলিট করাতে কি এটা এখানেও চলে যায় নাকি? আমার এই পিসিতেই করা, মানে এই ল্যাপটপেই করা মানে ছিল। ফেসবুকে কি আসছিল? ফেসবুকে ওই যে আসে না, যে নিউ জব এট ফাইবার লেখা আসছে, এরকম আসছিল। অটোই হয়েছিল, আমি কিছুই করি নাই, অটো আপনি আসছিল। ওটা কাটছেন কেন? ওটা যদি না কাটে, ওটা তো অসুবিধা ছিল না আপনার, বুঝিয়ে। ওই যে সবাই, আমার স্কুলে গেছিলাম, মেয়ের স্কুল থেকে বলছে ফাইবারে জব হয়েছে, এটা সেটা, আমি বলি, আরে কোন জায়গায় জব হইলো? পরে আইসে আমি ফেসবুকে ক্লিক দিছি, দেখি যে ওখানে ওটা শো করতেছে। তো আমি ওটা ডিলিট করে দিছি, আমি বলি, কি কি যে আমি তো ফাইবারে কিছু করি নাই, এই আর কি। না, আমার এখন মনে হয় দেখি। না ওইটার জন্য হয়েছে তো আসলে। আপনি এখন নতুন ভাবে সাজান, এছাড়া কোনো ইয়ে নেই। আর ফাইবার আপডেট। এমনি মানে নতুন করে ইয়ে করতে হবে, মানে কি গতকালকে আপনি বলছেন না যাদের $5 $10 আছে এটা বাড়াই দিতে, আমি এই জন্য বাড়াই দেওয়ার জন্য যাই দেখি যে কিছু নাই আমার। তাই আমার এটা এমনি ঠিক আছে, শুধু এখন ওগুলো আবার নতুন করে করতে হবে, তাই তো? না না, আসলে বাড়াই দিলে যে কোনো সমস্যা হবে এটা তো কোনো ইয়া না, অন্য কোনো না না, কারণ হয়েছে এর ওই যে মধ্যে। বলছেন ডলার রেটটা বাড়ানো, আমার তো $5 দেওয়া ছিল, তাই আমি বলি এটা ভাইয়া ভাইয়া আরেকটা কাজ করতে পারে আপু, লগ আউট করে যদি লগ ইন করে যদি দেখা যাইতো, আরেকটা কাজ করতে পারবো। পাসওয়ার্ড আচ্ছা। মনে আছে না? দেখি, দেখি। আমি ও, আপনার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে গেছে। না, আপনার নোটিফিকেশন গুলো পাচ্ছেন, আপনি যে মেইলটা চেক করেন তো, যে মেইল অ্যাড করা ছিল এই যে মেইলে আপনার হচ্ছে মেইল আসার কথা। আপনি এখন নতুন ভাবে সাজান, সাজায় একটা গিগ দেন, দেখি কি হয়। আর রাতে আমাকে অবশ্যই জানাই, কেননা ফাইবার নতুন আপডেট চলতেছে তো, আচ্ছা ভাইয়া। তার সঙ্গে কি হবে এটা বোঝা মুশকিল। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনি রাতে সাপোর্ট ক্লাসের আগেই একটা গিগ কমপ্লিট করে দিয়ে দেন, আর রাতে আমাকে জানাই। ভাই আচ্ছা। আপডেটের মধ্যে গিগ দিলে নাকি ওই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের হচ্ছে কারণ ওইটা না, কারণ অনেক কিছুই হতে পারে। ওইটা ভুল ধারণা, আপডেটের সঙ্গে কোনো সম্পৃক্ত নয়।
এরপর বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া জুম মিটিং এর লিংক কি মানে যে সাপোর্টে থাকবে সেই দিবে নাকি আমাকেই দিতে হবে? তো উনি আপনাকে দিয়ে দিবে, মিটিং শিডিউলটা ওনাকে বলে দেন, দিলে ওই টাইমে আপনি ওনাকে মেসেজ দিবেন, উনি লিংক দিয়ে দিবে, ওইটাই আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ওই আমরা ইউটিউব ক্লায়েন্টের জন্য যেরকম ইউটিউব সার্চ ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে গেলে ওইখানে বেশ কিছু যাই হোক, কিন্তু ফেসবুকের জন্য কোথায় গেলে ভালো হয়, মানে কোথা থেকে সার্চ করলে ভালো হয় ফেসবুকের অ্যাডস এর জন্য? অ্যাড লাইব্রেরি আছে, তারপর হচ্ছে গুগল আছে, আপনি অ্যাড লাইব্রেরি থেকেই বেশি পাবেন। অ্যাড লাইব্রেরি, আচ্ছা আচ্ছা। এরপর বলেন।
এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া টাইম এন্ড ডেটটা তো দেখালেন না। আপনি মানে সাপোর্ট ক্লাসের ভিডিওটা দেখছেন? না না, ওটা তো আমি দেখি নাই। আমি তো আপনাকে দেখতে বলছিলাম, আপনি তো বললেন যে ঠিক আছে আমি সাপোর্ট, রেকর্ড তো আছে। তো এটা তো খুঁজে পাই নাই, কোথায় ওটা? আচ্ছা, ফ্রিল্যান্সিং এ আমাদের এই যে সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো কোথায় আপলোড দেওয়া হয় এই বিষয়টা জানেন কি? না, এটা তো আমি জানিনি তো। তো কখনো আপনার মেসেঞ্জার গ্রুপে কোনো ইউটিউব চ্যানেলের লিংক বা সাপোর্ট ক্লাসের লিংক কোথাও দেখছেন কি? কোথাও দেখছেন? ওই যে হ্যাঁ, টেলিগ্রামে তো দেয়। টেলিগ্রামে দেখছেন? ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে কোনো সময় আমাদের এই সাপোর্ট ক্লাসের
ভিডিওতে এমন লিঙ্ক দেখেননি না? অ্যাক্টিভিটি খুবই খারাপ। এই যে এখন একটা লিঙ্ক দিছি, এটা কপি করে নেন, এখান থেকেও ইয়ে করা যায়। ওকে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? জুম কেটে গেলে আর কেউ জয়েন করেন না। আহ, আপনাদের কোনো ভাই কোশ্চেন সাবজেক্ট সাবজেক্ট ক্লাসের তো যে ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে লিখলে লিখলে তো চলে আসে। ভাই? আচ্ছা, হারুন রশিদ ভাই, আপনি বলেন তো, আমি মেসেঞ্জার গ্রুপে মাঝে মধ্যে ভিডিও লিংক দিয়ে দেই না? জি ভাই, জি আসে, মাঝে মাঝে আসে। অথচ উনি মেসেঞ্জার গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপে আছে, সাপোর্ট ক্লাসের ভিডিও কোথায় যায় এটাও একটু নিজের ইচ্ছায় দেখে না, যে কোথাও এগুলো আপনি আবার তো ইউটিউব মেসেঞ্জারও দেন, টেলিগ্রামও দেন, কষ্ট দেওয়ার ঠিকই জন্য তো বলতেছি না, আসে তো। একটু অ্যাক্টিভিটি গুলো থাকলে মানে ডানে বামে কি হচ্ছে, কোথায় কি বলতেছে, আমি একটা জায়গায় কোর্স করতেছি, কোথায় তার ভিডিও যাচ্ছে, এগুলো একটু দেখা উচিত। দেখলে আপনার শুধু জ্ঞানই বাড়বে না, কাজ শেখাটা সহজ হবে। ঠিক আছে, মাঝে ঠিক মধ্যেই বলছেন। বলি যে আপনাদের যে সমস্যাটা হবে এটা নিয়ে ফরহাদ ভাই ফরিদ ভাইয়ের অপেক্ষা থেকে লাভ নেই, একটু ইউটিউবে সার্চ করেন। আমি একভাবে বলবো, ফরহাদ ভাই আর এক ভাবে বলবে, আর এক ভাই আছে তিনি আর এক ভাবে বলবে, 10 ভাবে যখন আপনি শিখবেন তখন আপনার কিন্তু 10টা এক্সপিরিয়েন্স একসাথে হবে, তখন আপনার অভিজ্ঞতাটা আরো বেশি হবে। এটা আমি কিন্তু সবসময় সবাইকেই বলি। জি ভাই। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।